মদিনার দিকে মুখটারে ফিরায়া মায়ার সুরে সকল শক্তি উজাড় করে মোহব্বতে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বাবারা আমার, আসুন কলবের মধ্যে ধাক্কা মেরে জীবনের শেষ মাহফিল মনে করে একটু জিকির করি। যুবক, ও যুবক, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে। যুবক রে, তোমার মতো কত যুবক রাত্রে 10টার সময় ঘুমাইছে আর সজাগ হতে পারে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওরে যুবক, তোমার মতো কত যুবক বিদেশের মধ্যে গেছে টাকা রুজি করার জন্য, এই যে গেল রে, আর ফিরে এলো না, আর ফিরে এলো না, আর ফিরে এলো না। ও যুবক, এই মুহূর্তে যদি তুমি মারা যাও তোমার কি উপায় হবে তুমি একবার ভাবছনি? আসরে যুবক কলবের মধ্যে ধাক্কা মাইরা জীবনের শেষ মাহফিল মনে করে একটু জিকির পড়ি। আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ কমলে ওয়ালে আয়ে রে আমার বুকে আয়ে আয়ে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ কমলে ওয়ালে আয়ে রে আমার বুকে আয়ে আয়ে মারহাবা। ডাকে আপনার গোলামেরা, ডাকে আপনার গোলামেরা, শান্তি দেন মোর কলি যায়। আয় মোহাম্মদ কমলে ওয়ালে আয় রে আমার বুকে আয় আয় মারহাবা। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ বলে তোলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ বলে তোলিতে সেই ফুলের কলি। গলায় লইয়া বিকার জলে, গলায় লইয়া বিকার জলে, বাস করে গাছের তলায়। আয় মোহাম্মদ কমলে ওয়ালে আয় রে আমার বুকে আয় আয় মারহাবা। আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নামের এত মধু, মুর্শিদ নামের এত মধু, খাইলে মধু ফুরায় না। আমরার মন হয় ইয়াসে দিওয়া না ইয়া মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামের এত রে মধু, আমরার কহিরাসের জাদু মারহাবা। দেশ বিদেশে গৌরী মুর্শিদ আমি দেশ বিদেশে গৌরী আমি পাইতে তোমার নিশানা। আমরার মন হয় ইয়াসে দেওয়া না ইয়া মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল কি মহিমা জানা গো
পরানে দরিয়া টানে গো মারহাবা আমারে মারিল প্রাণে আমারে মারিল প্রাণে কইলে দুঃখ সহে না আমরার মন হয় ইয়াসে দিওয়ানা ইয়া মারহাবা মদিনার গোলামি আমাহি দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাহি দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে মারহাবা স্বর্ণ চান্দের ভাসাইনা চরণ ধোলে কামনা বাঙ্গা তোদের জোড়া লাগাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমাই দে মারহাবা আল্লাহ 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 এই এলাকার মা বোনেরা মা ফাতেমার পাগল তারা মারহাবা বাঙ্গা তোদের জোড়া লাগাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 এসে কের দো রিয়ায় মন এসে কের দো রিয়ায় মন দাও নাসা তাহার দুই নয়ন দেখতে পাইবা নবীজির দে দায়ার মারহাবা আল্লাহ 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 গাইব মোরা পাঞ্জাতন সায়ান নবীরা সে কাগার গাইব মোরা পাঞ্জাতনের সায়ান মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবা না, মায়ার সুরে ডাক দেন আল্লাহু আকবার। আরে আমার ঘনশ্যামপুর সরারপাড় এলাকার মানুষ, লম্বা সময় নেব না, লম্বা সময় নেব না, কিছুক্ষণ বয়ান করে মুনাজাত করো, বিদায় আরজ করব। এর আগে সকলের জবান থেকে একটা আওয়াজ শুনতে চাই, বলেন তো আমরার মরণ হবে কি হবে না? বাবারা আমার মনোযোগ, আমি এদিক সেদিক যাব না, সংক্ষেপে বাবারা আমার লম্বা ভূমিকা না দিয়া আলোচনার মধ্যে ঢুকতেছি। আমি মনে করি আমার বয়স হইছে, বয়স অনুপাতে দুইটা কথা বলি, যেন দুইটা কথা লয়া কবরে যাইতে পারেন। সবাই রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? আমি আলতু ফালতুর মানুষ না, আমি আলতু ফালতুর মানুষ না,
আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের মহব্বতে আমি এমন একটা মসজিদে জুমার নামাজ পড়াই যে মসজিদের মধ্যে আখুনজি সাহেব নামাজ পড়াইছিল, যেই মসজিদের মধ্যে আমাদের মিয়া সাহেব ইমামতি করেছেন, এই মসজিদের মিম্বরে আমি গুনাহগার দাঁড়ায়া বক্তব্য দেই। সুতরাং এই মিম্বরের ইজ্জত আছে কি আছে না? আপনারা আমাকে রেখে চলে যাবেন? সবাই বলেন চলে যাবেন। আমি সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে বিদায় আরজ করব। এর আগে আমি আবারও শুনতে চাই, আমরার মরণ হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? হায়রে মিনহা খালাকনাকুম, সুবহানাল্লাহ বলেন। তোমারা যেই মাটি দিয়া আমার আল্লাহ বানাইল, ও ফিহা নুঈদুকুম, এই মাটিতে আবার তোমারে মিশায় দিব। ও মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম তারাতান উখরা, যেই মাটি দিয়া তোমারে বানাইলো এই মাটিতে আবার মিশায়া দিবা, এই মাটির থেকে আবার তোমারে তুললা, জাররা জাররা হিসাব তোমার আমার কাছ থেকে নিবা। এজন্য আমি গুনাহগার প্রায় সময় বলি, মন কয়ে যাও রে কেনিল দহরিয়া, সোনার পিঞ্জরা রইল জমিনে ভরিয়ার, মন কই যাও রে, ও মন কই যাও কেনিল দহরিয়া, সোনার পিঞ্জরা রইল জমিনে ভরিয়ার, মন কই যাও। সুন্দরী রমণী রইল আর আত্মীয় বন্ধুগণ, সুন্দরী রমণী রইল আত্মীয় বন্ধুগণ, কার কাছে সপিয়া গেলা, কার কাছে সপিয়া গেলা রাজ্য সিংহাসন, রে মন কই যাও রে, ও মন কই যাও কেনিল দরিয়া, সোনার পিঞ্জরা রইল জমিনে ভরিয়ার, মন কই যাও। আরে আমার গনশেমপুরের মানুষ, মনটারে নরম করো। এই মুহূর্তে যদি মারা যাও, তোমার রুহটা দরমারা মায়ের দ্বারে যাইব। মা, আমার হাত আছে, হাত লড়াইতে পারি না কেন গো মা? আমার পাও আছে, পাও কেন লড়াইতে পারি না? আমার চক্ষু আছে, চক্ষু কেন মেলাইতে পারি না? আমার ঠোঁট আছে, কথা কেন বলতে পারি না? ও মা, আমার কি হইছে গো মা? আফসোস, মায়ের কান্না রুহু বুঝে, রুহুর কান্না মা বুঝে না। রুহুটা বাবার ধারে যা, বইনের ধারে যা, ভাইয়ের ধারে যা, বন্ধুর ধারে যা, বান্ধবীর কাছে যা, স্ত্রীর কাছে যা, ছেলে মেয়ের ধারে যা। হায় রে হায়, সবার কান্নার আওয়াজ রুহু বুঝে, কিন্তু রুহুর কান্নার আওয়াজ কেউ বুঝে না, বুঝে না। যখন লাস্টারে কান্দে কইরা গোসল কানের মধ্যে লইয়া যা, রুহুটা দুইটা চৌকের পানি ভালায় কান্দে আর বলে বুঝেছি বুঝেছি, মনে হয় আমার জীবনের শেষ গোসল করাইতাছে। হাই রে, রুহুটা বিনায়া বিনায়া কান্দে। যখন গোসল করাইয়া, যখন সাদা মার্কিন কাফন গায়ে লাগায়া দেয়, রুহুটা কান্দে আর কয় মুনি, আল্লাহু আকবার বলেন। ও মুনিব, বুঝেছি বুঝেছি, এই দুই টুকরা সাদা কাফন বুঝি আমার আপন।
যাক যখন কাপন পরায়া কবরের দিকে লয়া যা, রুহটা বিনায়া বিনায়া কান্দে যুবক। হে যুবক, এরে যুবকেরা, এখানে অনেকে এসএসসি পরীক্ষা দিবা, অনেকে অষ্টম শ্রেণীতে পড়ে, অনেকে মুরব্বীরে যুবক। ও যুবক, আজকে রাত্রেবেলা যদি তুমি মারা যাও, তুমি কেমনে এই কবরে থাকবা? কেমনে এই কবরে থাকবা? কেমনে এই কবরে থাকবা? এজন্য আমার দয়াল নবীজি বলেন, উম্মত রে, তোমরা প্রতিদিন এশার নামাজের পরে যখন ঘুমাইবা, ঘুমের ঘরে যাইবার আগে তুমি 101 বার আস্তাগফিরুল্লাহ পড়বা। উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার জিকির পড়বা, ইল্লাল্লাহ 200 বার জিকির পড়বা, আল্লাহ 200 বার জিকির পড়বা। যদি সম্ভব হয় সূরা মুলক পড়া ঘুমায়। কেউ যদি সূরা মুলক পড়া ঘুমা, ওই রাত্রে বেলা যদি মারা যা, এই ব্যক্তিরে কবরে রাখতে সময় হবে, এই কবরের মধ্যে আমার আল্লাহ নূরের বাতি জ্বালায়া দিবে, জান্নাতি পোশাক পরায়া, জান্নাতি ঘুম পাড়ায়া দিবে। একেবারে কিয়ামতের দিন সজাগ আমার আল্লাহ করবে। দুইটা হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সূরা মুলক, এই সূরার নাম শুনছেন আপনারা? কারা কারা সূরা মুলক পড়ছেন কোরআন শরীফ? একটু হাতটা তুলে দেখান তো। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যারা যারা সূরা মুলক পড়ছো, তোমাদের জীবন বড় ধন্য, তোমাদের মায়ের জীবন ধন্য, তোমাদের বাবার জীবন বড় ধন্য। আমার দয়াল নবী বলে, কবরস্থানের মধ্যে যাইয়া কোন ব্যক্তি যদি সূরা মুলক পড়া দোয়া করে, কবরের মধ্যে আমার আল্লাহ 70টা নূরের বাতি জ্বালায়া দেয়। কয়টা বাতি? জোরে বলেন কয়টা বাতি? কবরের মধ্যে নূরের বাতি যদি 70টা জ্বলে, এই কবরে কি আযাব হবে? জোরে বলেন আযাব হবে? অন্ধকার কবরে আলো হওয়া মানে তো এই কবরবাসী জান্নাতি 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 জান্নাতি। আমার নবী বলে, উম্মত, ফজরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি সূরা মুলক একবার তেলাওয়াত করে, ওই দিনের বেলা যদি মারা যা, দিনের বেলা যদি মারা যা, তারে যদি কবরস্থানে রাখা হয়, কবরে রাখতে সময় হবে, এই কবরে আমার আল্লাহ নূরের বাতি জ্বালায়া দিবা। বাবারা আমার, কিসের বাহাদুরি করো রে যুবক, কিসের বাহাদুরি করো? এজন্য দুনিয়ার জমিনে বাবারে কষ্ট দেওয়া যাবে না, মায়ের কষ্ট দেওয়া যাবে না। দুনিয়ার জমিনে বাবারা আমার অন্যের হক মেরে খাওয়া যাবে না। নবীজির দুরূদ শরীফের মালা গলার মধ্যে পড়তেই হবে। কথা কোন ঠিক কিনা? বনি ইসরাইলের যুগে 3টা যুবক, কয়টা যুবক? 3টা যুবক গুরু রাখালি করে। কিতা করে? গুরু রাখাল। কি রাখাল? যখন কি রাখাল? গুরু হালে গুরু বন্ধ বন বুঝো নিবা। হঠাৎ করে এমন বৃষ্টি আইছে, তুফান আইছে, এই 3 যুবকে বৃষ্টির থেকে বাঁচবার লাইগা একটা গুহার ভিতরে আশ্রয় নিছে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। গুহার ভিতরে যখন আশ্রয় নিছে, যে গুহার ভিতরে তারা আশ্রয় নিছে, পাহাড় থেকে বড় ধরনের একটা পাথর আইয়া এই গুহার মুখটার মধ্যে ফইরা, তারা যেই রাস্তাটা ঢুকছিল রাস্তাটা ব্লক হয়ে গেছে। এ পাথর যদি এই গনশেমপুরের সবাই মিললে হোটেলে পাথর সরানো সম্ভব? এত বড় বিশাল পাথর। 3 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, গুহা থেকে বাহির হতে পারে না।
তিন যুবক একজনে আর একজনের দইরা দইরা কান্দে আর বলে বাইরে ভাই বাইরে আর বুঝি বাড়ি যাওয়া হবে না আর বুঝি রে মায়ের দুই নয়ন দেখব না। এক যুবকে বলে আমার বাড়ির মধ্যে তিনটা বাচ্চা, আমার বাচ্চাগুলি কি জানি করতেছে, বাচ্চাগুলি কি জানি করতেছে। কেউ কান্দে বাচ্চার জন্য, কেউ কান্দে মা বাবার জন্য, কেউ কান্দে জীবন কিভাবে বাঁচাইবে এই টেনশনে তিনজনে বিনায়া বিনায়া কান্দে। এক যুবক আরেক যুবকরে কয় বাইরে ভাই আমরা তো মনে হয় আর বাঁচব না, আসো না আমরা তিনজনে একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আমরার বালা আমল যদি তাই কাটাকে বালা আমলের উসিল্লা নিয়ে আমরা দোয়া করি। একটা ছেলে ডাক বেড়া বলে আমার একটা ভালো আমল আছে। কি আমার ভালো আমল হইল আমি প্রতিদিন গাভীর দুধ দুয়াই, গাভীর দুধ দুয়াইয়া আমি আমার সন্তানের খাওয়াই না, আগে দুধগুলিরে গরম করি, দুধগুলিরে গরম করার পরে আমার মায়েরে খাওয়াই, আমার বাবারে খাওয়াই, আমার মায়েরে খাওয়াই, আমার বাবারে খাওয়াই। এদেরকে খাওয়ানোর পরে যদি থাকে আমার সন্তানদেরকে খাওয়াই। বড় করে বলা যাবে কি আল্লাহু আকবার। দুই যুবকে ক তোর আমলটা আমরা চেবালা, এই আমলের দুহাই দিয়ে একটু দোয়া হর, আল্লাহ মনে হয় তোর এই আমলটা কবুল করতে পারে। জুড়ে হই না সুবহানাল্লাহ। এই যুবক দুইটা হাত আল্লাহর দরবারে বিছায়া দিছে আর ডাক মারা মনে মনে আর মনে হয় বাঁচবো না। ও আল্লাহ জীবনে তেমন কোনো আমল করি নাই, একটা ভালো আমল করতাম, মায়ের দুধ খাওয়াইতাম, বাবারে দুধ খাওয়াইতাম, মায়ের নিজের হাতে গোসল করাইতাম, বাবারে গোসল করাইতাম, গোসল করাইয়া তেল মালিশ কইরা নিজের হাতে মা বাবারে ঘুম পাতাইতাম। আল্লাহ গো ওই আমলটা যদি ভালো হয়ে থাকে এই আমলের দুহাই দিয়া বলি আমরা রে গুহার থেকে বাঁচাও, আমরা রে গুহার থেকে বাঁচাও, আমরা রে গুহার থেকে বাঁচাও। যেই মাত্র মা বাবার দুহাই দিল, মা বাবার দুহাই দিতে সময় হয় গুহার সামনে যেই পাথরটা ছিল রে দুহাই দিতে সময় হয় পাথরটা ফুটবলের মতো শটকাইয়া দূরে চলে গেল। তারা তিনজন বাহির হয়ে গেছে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তিনজন বাহির হইয়া সেজদার মধ্যে হইয়া গেছে আর বলে মুনিব রে মাই বাবার দুহাই দিলে বুঝি দোয়া কবুল হয়। এরে আমার গনশ্যামপুরের যুবক আমদার মাই বাবারে সেবা করতাম চাই কি চাই না। যুবক কোন যুবক যদি মার দিকে একবার মায়ের নজরে থাকা, কি নজর, কি নজর, আমার নবী বলেন তার আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব হইব। কি হজের সওয়াব হইব? মকবুল হজের সওয়াব হবে। সাহাবী কয় হুজুর দুইবার যদি তাকায় দুইটা হজের সওয়াব হইব, তিনবার যদি তাকায় তিনটা হজের সওয়াব হবে। আর এক সাহাবী কয় হুজুর আমি যদি বারবার তাকাই, নবী বলেন যতবার তাকাইবা ততটা হজের সওয়াব হবে। আল্লাহ ওয়াসিম, যার কোনো সীমা নাই। কথা বলুন ঠিক কিনা? কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। আমি চাই আপনাদেরকে কিছু দিয়া যাইতাম, কষ্ট হইতেছে না তো? মা তুমি আমার আগে
চলে যেও না। বলেন মা তুমি আমার আগে চলে যেও না। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো চলে। বলেন মা তুমি আমার আগে যেও না গো চলে। রে যুবক তোর পায়ের নিচে হাতটা রাইখা বলি রে যুবক এই মাইডারে কষ্ট দিস না রে যুবক, এই মার পায়ের নিচে তোর জান্নাত জান্নাত জান্নাত। রে আমার গনশমপুরের মানুষ আমরা আমরার মায়ের সেবা করতে রাজি আছি কি আছি না? রে গনশমপুরের যুবক এই মায়ের গালি দিও না। এই মার গর্ভে যখন তুমি ছিলা মায়ের রাত্রে বেলা ঘুমাইতে পারছে না। আমরা যখন মায়ের পেটে ছিলাম বাবারে আমরার মার পেট উঁচু হয়ে গেল। আমি আমার বিবিরে দেখছি, আমার বিবির গর্ভে যখন আমার সন্তান ছিল আমার বিবি রাত্রে বেলা ঘুমাইতে পারে নাই। একবার ডান করা ডে ঘুমা, আবার বাম করা ডে ঘুমা, আবার মধ্যে মধ্যে বৈশা যাও, আবার মধ্যে মধ্যে দেখছি ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে। আমি জিজ্ঞেস করতাম কি হয়েছে তোমার? দুইটা চোখের পানি ফলায়া বলে স্বামী গো ও স্বামী যদি কোনোদিন ভুল করে তাকে মাফ করে দিও। কেন রে কি হয়েছে কো? আমি মনে হয় বাস্তব না। আমার গর্বের সন্তান এক একটা লারা মারে, এক একটা লাথি মারে, আমার লাগে আমি সহ্য করতে পারি না যুবক। এমনি ভাবে আমরা তো সবাই মায়ের পেটে ছিলাম, আমরা তো মায়ের বুক পেটের মধ্যে যখন ছিলাম প্রথম 3 মাস ছিলাম এমন ভাবে ছিলাম। প্রথম 3 মাস আমরা একটা ফানির মতো ছিলাম, দ্বিতীয় 3 মাস আমরার অল বডিটা হয়েছে। লাস্টের 3 মাস যখন আমরার বডি হয়ে গেছে, লাস্টের 3 মাস মাথাটা নিচের দিকে চলে আসছে আর 2টা পা উপরের দিকে চলে গেছে। যখন তুমি আমি দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল, রহমতের ফেরেশতা গাড়ের মধ্যে ধাক্কা মাইরা বলে যা দুনিয়ার মধ্যে যা। তখন তুমি আমি মার পেট থেকে বাহির হইতাম চাই না, আমরা রে ফেরেশতারা ধাক্কা মারে যা। তখন আমরা বলছি না যাইতাম না। দুনিয়ার চেয়ে মার পেট হলো নিরাপদ, মার পেট হইল নিরাপদ, মার পেট হইল নিরাপদ। আমরা রে ধাক্কা মারে আমরা আইতাম চাই না। রাগে রাগান্বিত হইয়া আমরা ফাউ দিয়া এমন ভাবে লাত্তি মারছি রে। কিন্তু অনেক এই জীবনে কত ইতিহাস দেখছি, অনেক মহিলা বাচ্চা খালাস করতে যাইয়া বাচ্চা গেছে রে, মা দরদি মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার ওই মাডারে কষ্ট দিস না রে। ও বাবা এই মাডারে কষ্ট দিস না। তুই তাড়াতাড়ি আমরুট বাজারে যা, বাজারের মধ্যে যাইয়া 2টা বালা মোজা কিন, মার জন্য একটা বালা সুইটার কিন, মার জন্য কমলা কিন, মার জন্য গরম গরম কিছু কিন না। মায়ের তুইল্লা তুইল্লা খাবা। মা যদি তোর দিকে মুস্কি হাসি মারে, আমার আল্লাহ বলে রে আমার সারাটা দুনিয়া এই বান্দার দিকে খুশি হয়ে যা। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই মাডারে কষ্ট দিলে আল্লাহ বেজার হবে কি হবে না? জুরে বলেন হবে কি হবে না? আমরার সমাজের মধ্যে কিছু লোক আছে মারে বাদ দেয় না।
কথা কোন ঠিক কিনা? সমাজে বড় বড় কথা কয়, সমাজে বড় বড় নেতৃত্ব দেয়, বড় হুজুর, মাজারা হুজুর, অথচ মারে বাদ দেয় না। কথা কোন ঠিক কিনা? যেই সন্তান মারে বাদ দেয় না, এ অল্প বয়সে মরবে। যারা মার খেদমত করবে আল্লাহ তার হায়াত বাড়ায় দিবা, রিজিক বাড়ায় দিবা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা হায়াত বাড়াইতাম চাই না কমাইতাম চাই? বাড়াইতাম চাই না কমাইতাম চাই? আমরা বাড়াইতে চাইতে হলে, আমরা হায়াত যদি বাড়াইতে হয়, মার খেদমত আমরা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা সমাজের মধ্যে মা বাপরে আমরা চিনি না। বড় হুজুর, আরে বক্তার মধ্যে অনেক বক্তা আছে, আমি নিজে নাম কইতে পারবো, আমি বিচারও করছি। এ বক্তা এর মার নামে মামলা করছে, এর মা আবার এর নামে মামলা করছে, এবার এলাকার মধ্যে বড় হুজুর। কথা কোন ঠিক না? সাবধান, এই সমস্ত অবাধ্য সন্তান যদি কেউ হয়, তার ওয়াজ শোনা হারাম, তার পিছনে নামাজ পড়াও হারাম। কথা কোন ঠিক কিনা? খালি ওহাবি সুন্নি সুন্নি মাইরো না, ওহাবি আর সুন্নি সুন্নি কইও না, মারে বাদ দে না। এক কিসের ওহাবি আর কিসের সুন্নি? কথা কোন ঠিক কিনা? মারে বাদ দে না। বাবাকে গালিগালাজ করে, বাবাকে যা মন চায় বলে। যুবক রে, এই যে যুবক, তুই যে তোর বাবাটারে গালি দিছস, তোর লাগে কিন্তু তোর বাপে বিনায়া বিনায়া আজকের মধ্যে দাঁড়ায় কাঁদছে। কথা কোন ঠিক কিনা? আমার বাস্তব ইতিহাসে আমি দেখছি এক মহিলা গর্ভবতী। কিবতী? জোরে বলেন কিবতী? সবাই বলছে, সূর্য হসপিটালে সবাই বলছে যে বাচ্চা যদি রাখতে হয় মা মারা যাইব, আর মারে যদি বাঁচাইতে হয় বাচ্চা মারা যাইব। এখন কি করণ? কি করণ? সবাই লেখা দিছে, সবাই স্বাক্ষর করছে, বাচ্চা মারা গেলে সমস্যা নাই, মা বাচ্চা থাকা দরকার, গাছ বাচ্চা থাকা দরকার। মা যদি মারা যা সমস্যা আছে, বাচ্চা মারা গেলে বাচ্চা পাওয়া যাবে, মা চলে গেলে আর মা পাওয়া যাবে না। সবাই স্বাক্ষর দিছে, বাচ্চা যদি মারা যায় কোনো আফসোস নাই, মা যেন বাচ্চা থাকে, মা যেন বাচ্চা থাকে, মা যেন বাচ্চা থাকে। বন্ধুরা আমার, কত সুন্দর করে সবাই স্বাক্ষর দিছে। এই মহিলাটারে যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, ওই মহিলাটা তখনও জ্ঞান আছে। মহিলাটা ডাক্তার ডেকে ডেকে বলে, ডাক্তার তোর পায়ের নিচের হাতটা রেখা বলি রে ডাক্তার, আমার গর্ভে সন্তান থাকার কারণে আমি নিচের দিকে যাইতে পারি না, বসতে পারি না। যদি বসতে পারতাম আমি তোমার পায়ে ধইরা সালাম করতাম। ডাক্তার তোমার পায়ে ধইরা বলি, আমারে তুমি আমার একটা কথা শুনবানি। কি? সবাই কাগজের মধ্যে কি লেখছে? কাগজের মধ্যে সবাই লেখছে যদি মা মারা যা তাহলে সবাই কষ্ট পাবে, বাচ্চা মারা গেলে কেউ কোনো আফসোস নাই, কেউ কোনো অবজেকশন নাই, বাচ্চা মারা গেলে সমস্যা নাই, মা যেন বাচ্চা থাকে, মা যেন বাচ্চা থাকে, মা যেন বাচ্চা থাকে। ওই গর্ভবতী মহিলা ডাক্তারের হাতটার মধ্যে দইরা বলেন, ও ফরিদ মিয়া সাহেব, ডাক্তারের হাতটার মধ্যে দইরা মা দুইটা চৌকের ভানি ফালাইয়া বলেন, আরে ডাক্তার তোর পায়ে দইরা বলি,
আমি তো মা 10 মাস 10 দিন সন্তানটারে গর্ভে রাখছি, আমার বয়স মোটামুটি হইছে। দুনিয়ার জমিনে যদি আমি চলিয়া যাই, দুনিয়া চাইরা যদি কবরে চলে যাই, কোনো আফসোস নাই। তবে তোমার দ্বারা আমার বড় একটা আকুতি মিনতি, যদি আমার এই আবদারটা না রাখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে তোমার নামে আমি নালিশ করব। কি আবদার বলো? আমার আবদারটা হলো, আমি যদি মারা যাই কোনো আফসোস নাই, আমার গর্ভের সন্তানটা যেন না মরে। ডাক্তারে বলে তোমার সন্তান বাঁচতে তোমার কি হবে? এই মহিলা কান্দার বলে, ডাক্তার আমার সন্তান যদি বাইচা থাকে, আমি মারা গেলে আমার কবরের পাশে যাইয়া রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। জবানটা কইলা বলা যাবে কি আল্লাহু আকবার। ডাক্তার রে, আমি মরে গেলে সমস্যা নাই, আমার ফুলা বাচ্চা থাকলে, আমার মেয়ে বাচ্চা থাকলে আমার জন্য দোয়া করব, আর আমার কবরে এই দুয়ার ফল পাইমু। আমার সন্তান দোয়া করবে, আমার কবরটা জান্নাতবাসী হয়ে যাবে। এ ডাক্তার, আর কারো কথা হইন না, আমারে তুমি মারো, আমার অপারেশন করাও, মরা বাঁচার দায়িত্ব হলো আল্লাহর। তুমি একটা কাম করো, অপারেশনের মধ্যে মারা গেলে সমস্যা নাই। অপারেশন শুরু হয়ে গেল, অপারেশনের মধ্যে দেখা গেল রে বাচ্চা দুনিয়ার জমিনে সুস্থ শরীরে বাহির হয়ে গেল। মা দরদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ডাক্তারে অপারেশন থিয়েটার থেকে বাহির হইয়া বিনায়া বিনায়া কান্দে। সবাই বলে কি হইছে? ডাক্তারে বলে নাই 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 নাই, বাচ্চারে বাঁচাইলাম, বাচ্চার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সবাই বলল, সবাই তো বলল, সবাই স্বাক্ষর দিল, বাচ্চা যেন মারা যা, মা যেন বেঁচে থাকে। ডাক্তারে বলে আল্লাহর কসম রে, এই মহিলা আমারে কিয়ামতের ময়দানে আসামি বানাইব, আসামি বানাইব। আমি কিয়ামতের কথা বই কইরা আমি আমার সাধ্য মতে চেষ্টা করছি 2 জনরে বাঁচাইতাম, কিন্তু 1 জনরে বাঁচাইছি, মা মারা গেছে। হে যুবক, হে যুবক, হে যুবক, এই মা যদি সন্তানের দুয়ার অপেক্ষা করতে পারে, দুয়ার জন্য আকুতি মিনতি করতে পারে, এজন্য আমার নবী বলে উম্মতেরা জুমাবারের দিন জুমার নামাজ পড়িরা বাড়ির মধ্যে যাও না, বাড়ির মধ্যে যাও না, তোমার মার কবরে যাও, বাবার কবরে যাও, মার কবরে যাইয়া বাবার কবরে যাইয়া যদি দোয়া করো, মা বাবা খুশি হইয়া যা। আমার আল্লাহ মা বাবার কবরটার মধ্যে জান্নাতি বিছনা বিছায়া দেয়। 2টা হাত তুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ এই মার্ডারের কষ্ট দিও না। আমরা সমাজের মধ্যে কিছু ভক্ত আছে, মুরিদ আছে, এরা ফিরের বাড়িত কমলা নে, আসেল নে, গাছের ফইল্লা যে বড় ফেফেটা আছে না, ইডা নে, ক্ষেতের ফইল্লা ফসলটা ওই নে, এর ফিরা বাড়ে দে, কিন্তু এর মারে 1 কেজি কমলা খাওয়া না। কথা কোন ঠিক কিনা? আর ফিরা বত ভাইয়া কইস এটা আমার পাগলা মুরিদ। এটা কি মুরিদ? এই ফিরা বন্ড মুরিদ। কথা কোন ঠিক কিনা? কেউ যদি মারে না কাউয়া ফিরের বাড়ি যা, ফিরের বাবার ক্ষমতা নাই এই সন্তানের জান্নাতে নিত। হাত তুলে বলো ঠিক কিনা? এই সমস্ত বন্ড ফিরদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই। যারা বলেন সম্পর্ক নাই। আমরা দেশের মধ্যে ফির আছে 3 প্রকার।
কফকার এক ফির হইলে গিয়ে করাইতা ফির কি ফির করাইতা ফির আর একটা ফির হইলে গিয়া কলব জিন্দা করার ফির জোরে হই না সুবহানাল্লাহ আর একটা ফির হইলে গিয়া মাজ্জারা ফির কিতা ফির করাইতা ফির কোনটা বুঝছেন নি কথা কোন ঠিক কিনা এক কিতা কয়া নি জানে না এরা যদি দিন কিতা কইছ যে আর ওই যে মাজ্জারা ফির যেটা এক কোনে যা গানাদারের সাথে কোনে যা দুই লতিফার জিকিরের সাথে এটা হলো মাজ্জারা ফির আর যেটা দুই লতিফার জিকির ফির যেটা হইলো দুই লতিফার ফির এটা মুড়ি দান্ডে লইয়া সিন্নি আইলে আয়োগ নাইলে নাই ফিরে রাতটি হাত দিলে তো নাইলে নাই কো বাবা রে মাগরিবে নামাজ সরসুনি কফরছি কারে ফুত আমার সামনে বইয়া আমি আমার দয়াল নবীজির প্রতি মুতাওয়াজ্জু হইয়া আমি আমার মুর্শিদের প্রতি মুতাওয়াজ্জু হইয়া আমি আমার তরিকার উপর সমস্ত ওলিদের প্রতি মুতাওয়াজ্জু হইয়া মুরাকাবার মধ্যে বসলাম দেখা যায় মাগরিবের নামাজের পরে মুতাওয়াজ্জু করেছে মুরাকাবা করেছে মুরাকাবা করতে করতে আল্লাহর সাত আসমানে কি আছে না আছে সাত জমিনে কি আছে না আছে এই দুই লতিফার জিকিরে মুরাকাবা মুশাহাদায়ে অল্প কিছুক্ষণের ভিতরে দেখে ফেলছে জুরে কন্যা করাত্তা জিকির বাদ করাত্তা বীর বাদ মাজ্জারা বীর আর দুই লতিফার জিকির যে পড়ছে ইডা হইল গিয়া হক আমরা ইডার সাথে থাকতাম চাই কি চাই না জুরে কোন চাই কি চাই না আর আমার মতে আর একটা ফির বেরিয়েছে ইডা হইল গিয়া নিশি রাত্রে বাতি লিবা কিতা লিবা এ কথা কোন কি লিবা বাতি লিবা যেই মাত্র রাতটা হইছে জিকির আরম্ভ হর করছে বেডা ও কেন বেডি ও কেন আটকে একটার বেডকে এটা হইলে গিয়া বেসা ভাবি এটা কি বিড দে এটা কি বিড বেসা ভাবি বেসা ভাবি এটা বেসা এটা এমন ফির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবনে কত ফির দেখলাম নাই নামাজ নাই রোজা ফিরো বিরিখা মুরিদ বিরিখা আমি বাস্তব দেখছি ফিরো বিরিখা মুরিদ আবার কয় আর করলা বিরিদ রাস্তা করে নাউজুবিল্লাহ হন যেই ফিরে বিড়ি খাইব যেই ফিরে শরীয়ত বিরোধী কাজ করবে এই পীরের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে না পারে না পারে না হাতটা তুলে বলো ঠিক কিনা যেই ফিরের বাড়ির মধ্যে বেড়া বিডি একসাথে নাচানাচি করব যুবক তোমাদের কাছে আমি রেখে গেলাম এগুলি কি ইসলাম কত বলো ইসলাম যৌবনের জ্বালাই একদিন আচ্ছা গানও গেছো গা এজন্য কি তুমি বন্ডটা ধরে মুড়ি দিবা জোরে কোন মুড়ি দিবা আস্তাগফিরুল্লাহ 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 এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তুমি সত্যিকার আল্লাহর ওলির সহবতে চলে যাও সত্যিকার আল্লাহর ওলির গোলাম হয়ে যাও দেখবা এই আল্লাহর ওলি তোমারে দুনিয়ার বাদশা বানায়া দিছে কিয়ামতের ময়দানে তোমারে লইয়া জান্নাতে ফাড়ি দিবে আওয়াজ করে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার এজন্য ওলি হইল তিন প্রকার ওলি হইল কয় প্রকার
একজন ওলি হলো শরীয়তের ওলি, আর একজন ওলি হলো বাবার আমার মজনু, আরেক ধরনের ওলি হলো কামালিয়ত বাবার আমার। এক ওলি আছে যারা মজনু, যে ওলিরা আমরা এই বাংলাদেশের মধ্যে বেশি বেশি দেখি। অনেক ওলি আছে গায়ের মধ্যে বস্তা লাগাইছে, শরীরের মধ্যে দুর্গন্ধ করে, হাই রে শরীরে দায় অনেক সময় জিকির পড়তে পড়তে আদাত উপরে উইটা গেছে। ইয়ারারে বলা হয় মজনু, এরা হইল মজনু, এরা হইল মজনু। কথা কোন ঠিক কিনা? এ মজনু আল্লাহর একজন ওলি আছিল, আমি উনার মাজার মুবারক জিয়ারত করেছি। উনার নাম হলো আব্দুর রহমান। উনার নাম কি? উনার নাম হইল আব্দুর রহমান। সবাই ডাকে তারে মামা। কিতা ডাকে? যখন কিতা ডাকে মামা। একটা পাহাড়ের গুহার মধ্যে থাকে। এই এলাকার মানুষ তারে বড় শ্রদ্ধা করে, যে যে নিয়তে যা নিয়ত আল্লাহ পূরণ করে। মামা মধ্যে মধ্যে এমন ভাবে রাত্রেবেলা এমন ভাবে মুরাকাবা মুশাহাদা করে, এক একদিন সেজদার মধ্যে যখন ভরে রে 2 দিন চলে যা, মামা সেজদার থেকে মাথা উড়ায় না। এমন কামিল ফির, এমন কামিল ফির। এই কামিল ফিরে রে এক ইমাম সাহেব মন্ডা যা চা তাই মন্তব্য করে, বন্ড বলে, খারাপ মন্তব্য করে। এই গ্রামের যুবকরা বলে, ইমাম সাহেব আমরা আপনারে মায়া করি, আমরা মামারেও মায়া করি। ওই ইমাম সাহেব শুক্রবারে তো একটা বিষয় আছে আলোচনা করার, আপনি বিষয় ভিত্তিক আলোচনা করেন। আপনি কেন ওই মামারে গালিগালাজ করেন? মামারে কেন গালিগালাজ করেন? ওই ইমাম সাহেব বলে, এ বন্ডর করে বন্ডগোল, নাউজুবিল্লাহ বলেন। এই বন্ডর করে বন্ডগোল কি দিছে? কই এই বন্ডরা দে তোরা নিয়ে বালাবুরা আপেল কমলা মাল্লা নিয়ে খাওয়াস, তোরা আমার খাওয়াস না করে। তো যুবকরা কো আপনার দেওয়া হয় থাম, আপনার দইলে গিয়া ফাতাইরা লাইন। আপনি কিতা লাইন? হ্যাঁ কথা বলেন, কিতা লাইন? ফাতাইরা লাইন, বুঝছেন না? কিতা ইডা 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 আমরা এলাম শুননি। আমরা কিতা কথা কোন? আমরা কিতা? আমরা কিতা কেউ গালি দিছি? আচ্ছা, গালি দেওয়া যেত না, কেউ ওহাবিও করা যেত না। কইতেইব এরা বাতিল, এরা বেদাতি দল। কেউ ওহাবি কওয়া যেত না, এটা হাদিসের মধ্যে আছে। ওহাবি কওয়া যাইতো, এটা কইতেইব বেদাতি দল। এটা কিতা কইতেইব? আরে ওহাব একটা আল্লাহর নাম। কেউ যদি ধরে এ বেটা আল্লাহর নাম লিয়ে তুই বাসকি বুসকি করস, তখন তুমি জব দিতে পারতা না। এটা হলো বেদাতি দল। এটা কি দল? বেদাতি দল। ওহাবি কওয়া যাইতো না। কেউ যদি আব্দুল ওয়াহাব নজদি, একটা লোক আসলো আব্দুল ওয়াহাব, ওই আব্দুল ওয়াহাব নজদির আকীদা পোষণ করে, তাইলে বলা যাইব। কারণ ওই বেটারে কইছো তুমি ওয়াহাব, আল্লাহরে কইছো না। আমরা কিন্তু আল্লাহরে কই, আমরা কই আব্দুল ওয়াহাব নজদি, যার জন্ম হয়েছিল নজ, যেখান থেকে শয়তানের 2টা সিং বেরিয়েছিল। কথা কোন ঠিক কিনা? বুঝতেইব, ইতিহাস গাড়তেইব। খালি খানের মধ্যে লাগে ডাক মারলে হইতো না, ইতিহাস পড়তেইব। আমরা একটা যদি ফাতারে কথা কই, আমরুট বাজারে গিয়ে কালকে আমার দূরে লইব। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আপনারা কষ্ট হইতেছেনি? কারণ বুঝা কথা হচ্ছিব। আজকের মাহফিলের সভাপতি কিন্তু সাবেক মেম্বার সাহেব ফরিদ মিয়া সাহেব, তাই না? নি হ্যাঁ, এর সহসভাপতি কেটা মাসুক লস্কর সাহেব, আপনার নেই? লস্কর সাহেব হয়েছে না? তারা 2জন কই অসুস্থ না? টেহা দিছি নি? টেহা দিলে লইবে, নাই লইতো না। টেহা দিলিও কারণ গিয়া মাহফিল বলে টিহা লাগে না নেবা? হ্যাঁ কথা না, টিহা লাগেনি? যখন লাগেনি লাগে টিহা দিত। ওই কইমু কইমু ওটা কইমু 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 আমার টিহা বেসাই দিও। শোনো গেল আমার কমাই দিও না। আমি মিয়া সাহেব আমারে খেতে দিব, আল্লাহ জানে। যাই হোক,
আপনারা যদি আজকে দুইটা কথা বাড়িতে লয়ে যান, এটাই আমার ভাবা, কথা কোন ঠিক কিনা? বাবার আমার মনোযোগ, আল্লাহর ওলি মামা ইমাম সাহেব কয়, যুবকরা তোরা বন্ড, আর একটা বন্ডর ইবাদত করস। আমরা ইবাদত করি না, বন্ডরে আমরা মায়া করি। আপনার দৃষ্টিতে বন্ড হইতে পারে, আমরার দৃষ্টিতে মামা আল্লাহ আর ওলি, কথা কোন ঠিক কিনা? কেমনে তোর মামা আজকে শুক্রবার নামাজ আইসিনি, কোন যুবকরা কইটা তো সত্য হই, আর মামা আসলে এর ফিজে নামাজ চলে না, বুঝছেননি? তখন যুবকরা কই মামা আপনার, যুবকরা কি ধরছে লাম্বা পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি আর সাদা লুঙ্গি ফিন্দাইয়া মামার এক করে মসজিদ আনছে ইমাম সাহেবের সামনে। সুবহানাল্লাহ কইন। ইমাম সাহেব তো মামারে দিককে খালি ফুতুত করতেছে, কিতা করবো কিতা না, ডাইরেক্টর কইতারে না তুই বন্ড, খালি ফুতুত করতেছে। আসলে আজকে মামা নামাজ হয়েছে না, ইমাম সাহেবের ইমামতি সঙ্গে উঠবো। বাবার আমার মনোযোগ, ইমাম সাহেব নিয়ত করছে আল্লাহু আকবার, রুকু করছে, প্রথম সেজদাটা দিয়া দ্বিতীয় সেজদাটার মধ্যে খালি গেছে। মামা নামাজ দিয়া তৈয়া কো মাইরা লাইছে রে। আচ্ছা কোনচের কেউ যদি কোন নামাজ মাইরা লাইছে, আর কেউ নামাজ পড়বো? মিরুসন বাবা কেউ নামাজ পড়বো? কবে আগে এরা সাইজ কর, কথা কোন ঠিক কিনা? মাইরা লাইছে রে, এই কথা কইয়া বেটা মুসলি ওগুলো তেরে লাইতেয়া দৌড়তে দৌড়তে করে সেজদার মধ্যে গিয়া ফিরে রইছে। জুড়ে কই না সুবহানাল্লাহ। ইমাম সাহেব নামাজ তো বন্ধ করো, বন্ধ হই রে, সাহেদে বন্ধ গেছে গা। এটা কি বন্ধ না ওলি? বন্ধ না ওলি? যুবকরা দৌড়তে 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 মামার দ্বারা গেল। মামা গো নামাজে গেছলা না, ভালো আসিল, নামাজে গিয়া তো মাইল লাগাইয়া দিলাই গো মামা। মামা নামাজের মধ্যে গিয়া বড় মাইল লাগাইলা। মামা কি সমস্যা হয়েছে গো মামা? আপনি তো সাধারণ মানুষ না, আপনি নামাজের মধ্যে যেহেতু একটা অঘটন ঘটাইয়া দিছেন, অবশ্যই একটা রহস্য আছে, অবশ্যই একটা হাকিকত আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? হাকিকতটা জানা দরকার আছে নি? জোরে কোন আসেনি? মুর্শিদি নামের এত মধু, দয়াল নামের এত মধু, খাইলে মধু ফোরাহে না, আমরার মন হয় ইয়াসে দেওয়া না, দয়াল নামের এত মধু, মুর্শিদ নামের মধু হাইলে মধু ফোরাহে না, আমরার মন হয় ইয়াসে। আয় আমার মুর্শিদ নামের এত রে মধু, আমরার কইরাছেন জাদু মারহাবা, দেশে বিদেশে গৌরী দয়াল, আমি দেশে বিদেশে গৌরী, আমি পাইতে তোমার নিশানা, আমরার মন হয় ইয়াসে দেওয়ানা। জবানটা বন্ধ রাখবে না, মায়ার সুরে বলে নিয়া বলি আল্লাহ। যুবকরা ধরতে ধরতে গেছে মামার দ্বারে। মামা নামাজে গেছিল না, বালা ছিল, নামাজের মধ্যে যাই এত বড় মাইল লাগাইয়া দিলা গো মামা। মামা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, বাগনারা রে ও
বাইগনারা, আমি নামাজে গেছিলাম না, বালা ছিল, গিয়া মাইল লাগাইছি, এটা সত্য, কিন্তু কেন মাইল লাগাইছি জানোনি? কেন মাইল লাগাইছি জানোনি? যুবকরা বলে কেন কেন কেন? আমি মামা ডাক মেরে কয়, আমি আজকে সত্যটারে প্রকাশ করবো ইমাম সাহেবের সামনে, কারণ নামাজের মধ্যে ঝগড়া হয়েছে ইমাম সাহেব এবং আমার, আমি যেই কারণে নামাজ ছাইরা দিছি, ইমাম সাহেবের ব্যাঘাত ঘটার কারণে নামাজ ছাড়ছি। কোন জায়গাটার মধ্যে ব্যাঘাত হয়েছে ইমাম সাহেবের সামনে প্রকাশ করবো। আমি যদি ইমাম সাহেবের সামনে না কই, সত্য মিথ্যা যাচাই হবে না, সত্য মিথ্যা যাচাই হবে না, সত্য মিথ্যা যাচাই হবে না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যুবকরা ধরতে ধরতে ইমাম সাহেবের দ্বারা গেছে। ইমাম সাহেব গিয়া দে, ইমাম সাহেবের নাক ডাকতেছে, ইমাম সাহেব, ইমাম সাহেব কিতা কহ, হুজুর ঘুমাই রয়েছি কিতা? কন আর হইস না, তুই হইরে বেলা খাই একটু ঘুমাইতেছি। কই ইমাম সাহেব, মামা কইছে আপনি যাইবার লাগিয়া? কয়ে বন্ডটা কইছে আমি আবার যাইতাম। হ্যাঁ, আজকে আমার একদিন আর বন্ডটার একদিন। মিয়া সাহেব যাও, আজকে বাপ ডাহাইব। ইমাম সাহেব সুন্দর কইরা যুবকরার সাথে মামার দ্বারা গেল। মামা ইমাম সাহেবরে দেখা সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম সাহেব বুত্তাটার মতো দাঁড়িয়ে রয়েছে, সালাম দিছে, সালামের উত্তর দিত না, এই যে বুত্তাটার মতো। উত্তর তো দেবই না, বুত্তাটার মতো দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, ইমাম সাহেব কয়, বন্ডর করে বন্ড, তুই আমার খেরানছস, খেরানছস, আমার আরামের গুমদা ভাঙছস, গরুর মাংস খাই আমি ঘুমাইছিলাম। ইমাম সাহেব বলে, রে বন্ড কেন আমার আনলি? মামা দুইটা চৌকের পানি ফেলায় কান্দের, বলে ইমাম সাহেব, আল কুফরু বাতিল, মিথ্যা মানুষের ধ্বংস করে, আসিদুকু ইউনজি, সত্য মানুষের মুক্তি দেয়। ইমাম সাহেব রে, ও ইমাম সাহেব, সত্য কথা কয়, সত্য কথা কয়, সত্য কথা কয়। তুমি যখন সেজদার মধ্যে গেলা, প্রথম সেজদাতে তোমার উজু ভাঙ্গা গেছে। ইমাম সাহেব মেরে লেছি রে, আমি তো ভাব মেরে দিছি, এটা খবর কেমনে জানে? নাউজুবিল্লাহ হন। ইমাম সাহেব দ্বিতীয় সেজদার মধ্যে গিয়া উত্তরের বাড়ির মাহমুদা নামক একটা মেয়ে আছে, মেয়েটারে জিনা করার পরিকল্পনা করছনি। চিল্লায়া বলা যাবে কি নাউজুবিল্লাহ। ইমাম সাহেবের করে সিরা ঠান্ডা। হ্যাঁ, মাঘ মায়া শীত আইছে রে। প্রথম কিতা ফায়ার সার্ভিস, প্রথম কিতা রে, আর হন মাঘ মায়া। হ্যাঁ, তোর কষ্ট আছে নি রে বলা? এই ওই দেখ আমার হক লাইছে, ফান আনছস নিবে, হ্যাঁ নাম কি দেবে? হাতটা তুলবে, তোর নাম কি দা? এ শুভ, ফান আনছস নিবে। এ আমার শুক্রবারে ফিরি ফান খাওয়া, মারাবা খন শুভরে সিরজু নিবা, আমার ফিরি ফান খাওয়া বেড়া। জুম্মা বার জুম্মা হইতে যাই, আর আমার একটা হন দে, পিছনে ভাসতে ওই দে, তোর নাম ডাবলুসি বেটা, দুইটা হন দিবি তুই। আল্লাহ শুভর ব্যবসার মধ্যে রহমতি বলেন আমিন। আপনারা কষ্ট দিতেছেনি? রাত কটা বাজে বেটা? 12টা হয়েছে কে? কাছে কাছে ওয়াজটা অন্যদিন করবো না। হ্যাঁ, ওয়াজটা চলতো নেই, চলতো নেই। হ্যাঁ বেটা, ওয়াজটা অন্যদিন করবো না, চলতো নেই, চলতো নেই। তোরা কেমনে রাহল না কইটা আমার জানা আছে, যে মাইক আসছে বাবা। আর এমনি তো মাইক দিছে ফার্স্টটা।
এমনি দেওয়াজ কার ওয়াজ কাটা মনে আজকে যদি জিনে ওয়াজ না থাকে জিনে কইব আমি কার ওয়াজ তো শুনতাম রে এমনি দেও এক ঠেলা এমনি ধর এক ঠেলা জিনে হরব আজকে মহাবিপদ কথা কোন ঠিক কিনা সমস্যা না ইডো সুন্নি মাহফিল ইডই তো নবীর প্রেমিকদের খেলা কথা কোন ঠিক কিনা তবে সৌন্দর্য রক্ষার জন্য একদিনে দুইটা মাহফিল করা ঠিক না এটা এজন্য একটা মাহফিল করতে গেলে আগে দেখবা ডেট কোন দিকে কি অবস্থা বুঝে একটা ডেট করা দরকার কথা কোন ঠিক কিনা বাবার আমার মনোযোগ একটু ফানি খাও আরে আমার গনশমপুর এলাকার মানুষ ইমাম সাহেবের দইরা লাইছে মাঘ মায়া শীতে ইমাম সাহেব মনে মনে কমাইরা লাইছে রে আসল জায়গার মধ্যে দিয়ে দইরা লাইছে ইমাম সাহেব মনে মনে কয় আল্লাহ গো পরহেজগার মানুষ পাইলাম সত্যিকারের ওলি পাওয়া গেলাম আল্লাহ আর সম করতাম না মামার দ্বারে মুরিদ হইয়া আমার নতুন জীবন গঠন করম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইমাম সাহেব ক মামা ও মামু এটা তো ওয়াজের মাস কহ মানসি তো ওয়াজ গেছে তুমি ওয়াজ গেলে না ঘরে মামা ছিল জালালিও ধাল এজন্য আমি একটা গান লিখছি কইতাম নি যে চিনেছে নিজেকে নিজে সে চিনিল ধর আমল নামাটি করিয়া যাই নামাজ পর নামাজ পড়বি হাকিকতি দিলের গড়ে তাকাইয়া আল্লাহকে হাজির রাখবি পাঞ্জাতন সাজাইয়া গড়ের বস্তু গড়ে তৈয়া গড়ের বস্তু আরে ঘরের বস্তু গড়ে তৈয়া রুকন কুজলে জীবন বর আমল নামাটি করিয়া যাই নামাজ পর সেজদায় গিয়া নাকে তাকাও বসলে তাকাও বুকেতে রুকুত গিয়া তাকাও তুমি বৃদ্ধা আঙ্গুলের দিকে দুই কান্দাতে সালাম জানাও দুই কান্দাতে আরে দুই কান্দাতে সালাম জানাও পরিষ্কার করে অন্তর আমল নামাটি করিয়া যাই নামাজ ভর হাতটা তুলে বলো ঠিক কিনা বাবার আমার মামা ছিল জালালিও ধাল মামা ডাক মারা বলে এরে ইমাম সাহেব মক্কা মদিনা দেখতে চাসনি ইমাম সাহেব বলে এই তো সুযোগ যা ইমাম সাহেব বলে মামা আমি তো অবশ্যই মক্কা মদিনা দেখতাম চাই ইমাম সাহেবের দিকে তাকায়া মামা বলে ইমাম রে ও ইমাম আমার হাতের দিকে তাকা আমার হাতের দিকে তাকা আমার হাতের দিকে তাকা ইমাম সাহেব বলে রে দুনিয়ার মানুষ আরে দুনিয়ার মানুষ আমি আমার মামার হাতের দিকে তাকায়া দেখি মামার হাতের মধ্যে মক্কা শরীফ আল্লাহর কানায়ে কাবা মানুষ যেভাবে তাওয়াফ করতেছে মামার হাতের মধ্যে ভিডিওর মতো টেলিভিশনের মতো আমি বাস্তবে দেখতাছি
শুধু তাই নয়, আমি আমার মামার হাতের দিকে নজর করে দেখি গো, মামার হাতের মধ্যে আমার দয়াল নবীর রওজা মোবারক সুন্দর করে পরিষ্কার দেখা যাচ্ছে। অমন কুইজা দেখো না আদম ফোরে মক্কা মদিনা, অমন কুইজা দেখো না আদম ফোরে মক্কা মদিনা। আদম ফুরে গেলে পরে, আদম ফুরে গেলে পরে গুনাহ খাতা তাকে না, অমন কুইজা দেখো না, অমন কুইজা দেখো না আদম ফুরে মক্কা মদিনা। আমার ওয়াজগুলি যারা তরিকতপন্থী, যারা বয়স্ক মানুষেরা অবশ্যই বুঝবে, অবশ্যই বুঝবে। বাবারা রে, আমরা সবাই মারা যাব, মারা যাব, মারা যাব। এই দুনিয়ার জমিনে কেউ থাকবো না, কেউ থাকবো না। এজন্য বাবা বায়াতে রাসূল, এজন্য পীর মুর্শিদের কাছে আমরা বয়াত হইয়া তরিকার তালিম নেব, তরিকার সবক নেব। সবাই রাজি আছি? জোরে বলেন রাজি আছি? বাবার আমার মনোযোগ, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। এজন্য বাবারা আমার, তোমার আমার অমূল্য সম্পদ হলো ইমান, ইমান, ইমান। অমূল্য সম্পদ হইল ইমান, অমূল্য সম্পদ হইল ইমান। দুনিয়ার জমিনে আমরা কেউ বাঁচতাম না, বাঁচতাম না, বাঁচতাম না। ইমান, ইমান, ইমান। আর ইমান রক্ষা করার জন্য তোমার আমার উপরে অনেক অত্যাচার হবে, অনেক জুলুম হবে, অনেক জুলুম হবে, অনেক বেবিচার হবে। এই জুলুম আমরা সহ্য কইরা ইমান নিয়া বাঁচতে চাই কি চাই না? নবীজির প্রিয় সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, উনি এমন কালো ছিল, চুলের মতো কালা। কিসের মতো কালা? চুলের মতো কালা। এমন কালা, এমন কালা, সব কালা, সব কালা। হাইরে, এত কালা হওয়ার পরেও আমার নবী তারে এত মায়া করছে, এত মায়া করছে, এত মায়া করছে। আল্লাহর কানায়ে কাবার মুয়াজ্জিন আমার দয়াল নবী বানায়া দিছে। মুয়াজ্জিন। বাবার আমার মনোযোগ, বেলালে হাবশী পাথরের উপরে বইয়া দুইটা চোখের পানি ফেলায়া কান্দ। মনোযোগ, পাথরের উপরে বইয়া আসমানের দিকে তাকাইয়া খালি বলে আহাদুন আহাদুন আহাদুন, সুবহানাল্লাহ। কইল উমাইয়া কই ব্যাপারটা কি রে? বেলাল কি কয়? খালি কয় আহাদুন। বেলাল কি কয়? উমাইয়া গিয়া কয় কি হইছে তোর, তুই দি খালি আহাদুন কস। বেলালে হাবশী কান্দার বলে মুনিব, আমি আহাদুন বলি, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। বন্ধু উমাইয়া একটা চাবুক লইয়া বেলালের গায়ে এমন ভাবে আঘাত করে রে, বেলালে এমন, বেলালের গায়ে এমন ভাবে আঘাত করে, বেলাল দুইটা চৌকের ফানি ফালাইয়া কান্দার বলে মুনিব, মুনিব জীবন যাবে, তুমি আল্লাহ এক, আল্লাহ সারা মাবুদ নাই, এই কথা অস্বীকার করব না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী, আমার প্রিয় নবী বেলালের গায়ে
যত চাবুক দেয়, ওই বেলালের গায়ে যত চাবুক দেয় বেলালের ঈমান তত বাড়ে, ঈমান তত বাড়ে। উমাইয়া কি করলো? বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া, বেলালের উত্তপ্ত বালুর মধ্যে গলার মধ্যে রশি লাগাইয়া, বেলালের গলার মধ্যে রশি লাগাইয়া গুড়ার গলার মধ্যে বান্দা গুড়ারে চাবুক দেয়। গুড়া দৌড়ে আর বেলালের শেষরাইতে নিতেছে। বেলালের সমস্ত গায়ে চুলিয়া গেছে, রক্ত অজস্র জমিনের মধ্যে ভরতেছে। আমার এরে আমার গনশমপুরের মানুষ, আমার নবী হযরত আবু বকর সিদ্দিকের ডাইকা ডাইকা বলে, আরে আবু বকর সহ্য হয় না, সহ্য হয় না, সহ্য হয় না। আবু বকর বলে, নবী গো কি কি কি? আমার নবী বলে বেলাল, আমার নবী বলে বেলাল, বেলাল। হযরত আবু বকর বলে, নবী গো কি হইছে আমারে বলেন। আমার নবী বলে, রে আবু বকর আমার একটা সাহাবী, আল্লাহু আকবার বলেন, আমার একটা আশিক, আমার একটা গোলাম, আমার আল্লাহ সারা বুঝে না, আল্লাহ এক, আমি নবী, আমি নবী, আমি নবী, আমারে বড় মানে, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে সর্বশেষ নবী কথাটা বিশ্বাস করে আমার উপরে ঈমান আনয়ন করছে। না না, এই পাগলাটারে যতক্ষণ পর্যন্ত আমি মুক্ত না করবো আমি নবীর সহ্য করতে পারি না, আমি নবীর শান্তি নাই, শান্তি নাই। আরে আবু বকর পারবি আমার বেলালের তুই মুক্তি করতে, পারবি নি আমার বেলালের মুক্তি করতে? আবু বকর সিদ্দিক বলে, নবী গো, ও নবী আমার, এই বেলালের পাইমু কোথায়? আমার নবী বলে, শুনছি বেলালের আজকে বাজারের মধ্যে তুলবে, উমাইয়া বেলালের বিক্রি করে দিবে। আজকে যত টাকাই হোক না কেন বেলালের কিন্না আমার দ্বারা দে, আমার বেলালের আমার বুকের সাথে আজাইয়া আমার বেলালের আমার সাহাবী ঘোষণা করমু। দুইটা হাত তুলা বলেন সুবহানাল্লাহ। বাজারের মধ্যে নিয়ে গেল। উমাইয়া কি করলেন? বেলালের মাথাটারে উমাইয়ার ঠ্যাঙ্গের তলে ঢুকাইছে, হাঁটুর তলে, হাঁটুর তলে ঢুকাইয়া বেলালের কোমরের মধ্যে এমন ভাবে আঘাত করে, বেলাল উমাইয়ার হাঁটুর নিচ দিয়া এইভাবে গাঁটটারে বাঁকা কইরা নবীজির দিকে তাকায়। নবীজির দিকে তাকাইয়া বিনয়া বিনয়া কান্দে। আমার নবী ডাক মারা কয়, আবু বকর, আবু বকর রে, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, তাড়াতাড়ি আমার বেলালের মুক্তি কর, তাড়াতাড়ি আমার বেলালের মুক্তি কর। উমাইয়া বলে, আমি বেলালের বিক্রি করবো, কে কিনবা? কেউ সারা দেয় না। হযরত আবু বকর বলে, বেলালের বিক্রি করবা কত দিরহামে? 4 দিরহামে। আবু বকর সিদ্দিক বলে, আমি তোমারে 5 দিরহাম দিলাম, বেলালের দেও, বেলালের দেও। বেলালের কিন্না আমি নবীর গোলাম বানাইলাম। জুরে জুরে বলেন মারহাবা। বেলাল মুক্তি হয়ে গেল, খানায়ে কাবাব মক্কা বিজয় হয়ে গেল। সংক্ষেপ